আচ্ছা, ফেসবুক অডিয়েন্স বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি, মানে হোয়াট ইজ ফেসবুক অডিয়েন্স, এই টার্মটার আসলে মিনিংটা কি, তাই না? এখন আপনারা অনেকে বলতে পারেন যে ফেসবুক অডিয়েন্স বলতে কি আমাদের অ্যাড যে সমস্ত অডিয়েন্স দেখছে তাদের কথা বলছি, নাকি হচ্ছে আমাদের পেজের সাথে যে সমস্ত মানুষজন এঙ্গেজ বা আমাদের পেজে যারা লাইক করেছে তাদের কথা বলছি, নাকি আমাদের গ্রুপে আসলে যারা হচ্ছে অ্যাক্টিভ ইউজার আছে বা যারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার আছে বা যারা আমাদের গ্রুপ মেম্বার হিসেবে রয়েছে তাদের কথা বলছি? না, আমরা আসলে এই ধরনের কোনো অডিয়েন্সের কথা এখানে বলছি না। আমরা আপনাকে বলছি ফেসবুক অডিয়েন্সের কথা। হোয়াট ইজ ফেসবুক অডিয়েন্স? আমি যদি আসলে আপনাকে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে যদি আমাদের অডিয়েন্স পার্টটা এখানে রয়েছে, বাট আমি যদি একটু নিচের দিকে চলে যাই, আপনি এখানে দেখবেন একটা অপশন রয়েছে অ্যাডভার্টাইজার ভিতরে অডিয়েন্স নামে, ঠিক আছে? সো আমি যদি অডিয়েন্সের মধ্যে ক্লিক করি তাহলে আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে আসলে ফেসবুক আমাকে একটা ডিফারেন্ট ইন্টারফেসের মধ্যে নিয়ে যায়, ঠিক আছে? সো এই ইন্টারফেসটার মধ্যে ফেসবুক আমাকে কয়েকটা অপশন দেয়, এবং তার মধ্যে একটা হচ্ছে ফেসবুক কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে ফেসবুক লুকেলাইক অডিয়েন্স, এবং আরেকটা হচ্ছে ফেসবুক ক্রিয়েট সেভড অডিয়েন্স, ঠিক আছে? সো সেভ অডিয়েন্সটা হচ্ছে আপনারা মেনলি যখন অ্যাডভার্টাইজমেন্ট করেন তখন আপনারা ইন্টারেস্ট, ডিটেল টার্গেটিং এবং বিহেভিয়ার অ্যান্ড ডেমোগ্রাফিক অনুযায়ী যে টার্গেটিংগুলোকে সেট আপ করেন, এই বিষয়গুলোকে আপনার বলে সেভড অডিয়েন্স। আর লুকেলাইক অডিয়েন্সটা বুঝতে গেলে আপনাকে মেনলি আসলে কাস্টম অডিয়েন্সটা আগে বুঝতে হবে। আমি যদি একটু কাস্টম অডিয়েন্সে ক্লিক করি তাহলে আপনি দেখবেন এখানে ফেসবুকের বেশ কিছু অডিয়েন্সের সোর্স রয়েছে, ঠিক আছে? সো ফেসবুকের নিজস্ব সোর্স রয়েছে 8টি, আর আপনার অ্যাজ এ থার্ড পার্টি সোর্স হিসেবে ফেসবুক এখানে 4টা সোর্স আপনাকে ব্যবহার করার সুযোগ দেয়। সো ফেসবুকের সোর্সের মধ্যে হচ্ছে আপনার ফেসবুকের ভিডিও আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, লিড ফ্রম আছে, ইভেন্টস আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আছে, ফেসবুক পেজ আছে, শপিং আছে, এবং অন পেজ ফেসবুক লিস্টিং আছে। আর আপনার যে সমস্ত সোর্স আছে বা আপনার যে থার্ড পার্টি সোর্সগুলো আছে তার মধ্যে রয়েছে ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, কাস্টমার লিস্ট অ্যান্ড অফলাইন অ্যাক্টিভিটি। ফেসবুক পিক্সেলের জন্য বা ফেসবুক ইউজার ট্র্যাকিংয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েবসাইট। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইটটাকে দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে? আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই, আচ্ছা, আমি হচ্ছে আমাদের একটু অ্যাডস ম্যানেজারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? আমি হচ্ছে আমাদের একটু অ্যাডস ম্যানেজারটাকে আমি যদি একটু চেঞ্জ করে নিতে চাই, সাপোজ হচ্ছে যে আমি যদি, আচ্ছা আমি চেঞ্জ না করে আমি সাপোজ এখান থেকে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি যদি হচ্ছে ওয়েবসাইটে যাই, এখন ওয়েবসাইটে গিয়ে আমি যদি আসলে নেক্সটে ক্লিক করি তাহলে আমাকে বলবে যে একটা পিক্সেল ক্রিয়েট করতে। আমি সাপোজ একটা পিক্সেল ক্রিয়েট করেই ফেললাম এখানে, আমি কন্টিনিউ বাটনে প্রেস করলাম, সো একটা পিক্সেল এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এই যে পিক্সেলটা ক্রিয়েট হয়েছে, এখন কিন্তু পিক্সেলের কোনো সোর্স নাই, এখন কিন্তু পিক্সেলটার কোনো সোর্স নাই, মানে ও কোথা থেকে ডাটা নিবে আসলে, ঠিক আছে? বাট এখানে দেখবেন কিছু ইভেন্টস আছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের সমস্ত ভিজিটরকে টার্গেট করতে পারেন। আপনি চাইলে হচ্ছে আপনার কোনো স্পেসিফিক পেজ ভিউ করেছে এমন কোনো ইউজারকে টার্গেট করতে পারেন, যে আপনি ইউআরএলটা যদি বসিয়ে দেন ওই পেজের, তাহলে ওই পেজে যে সমস্ত মানুষ গত 30 দিনে ভিজিট করেছে, আপনি চাইলে এটাকে 1 ডে, আপনি চাইলে এটাকে 7 ডেজ, বা আপনি আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে? এবং এখানে হচ্ছে আপনি যদি মানে ইকুয়ালস টু দিয়ে যদি হচ্ছে আপনি এক্স্যাক্ট ওই ইউআরএলটাকে যদি এখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু এক্স্যাক্টলি ওই পেজটাতে পার্টিকুলার এক্স্যাক্ট ওই পেজে লাস্ট 7 ডেজে যতজন ইউজার ভিজিট করেছে তাদের সবাইকে আপনার ফেসবুক অ্যাড মানে অডিয়েন্স হিসেবে নিয়ে আসবে, ঠিক আছে? আবার আপনি যদি হচ্ছে ভিজিটর্স বাই টাইম স্পেন্টে যদি যান, তাহলে আসলে আপনি একটা যদি কাজ করে দেন, সাপোজ হচ্ছে আপনি এখানে দিচ্ছেন যে আপনি বলছেন যে আপনার এখানে লাস্ট 30 ডেজে আপনার ওয়েবসাইটের মধ্যে টপ 25% ইউজার যারা আসলে আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছে, বা টপ 10% ইউজার যারা হচ্ছে আপনার ওয়েবসাইটে সবচেয়ে বেশি টাইম মানে স্পেন্ড করেছে, আর টপ 5% হচ্ছে মানে আপনার ওয়েবসাইটের হচ্ছে সেই ইউজার যারা আসলে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে মানে একদম সবচেয়ে বেশি সময় ধরে স্পেন্ড করেছে আপনার ওয়েবসাইটে, একদম সবচেয়ে বেশি সময় ধরে তারা আপনার ওয়েবসাইটে স্টে করেছে। এইরকম গত 30 দিনে যে সমস্ত অডিয়েন্স আছে তাদেরকে কিন্তু আপনি এখানে টার্গেটিং করতে পারবেন। এবং আপনি যদি প্রপারলি আপনার ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেলটাকে যদি আপনি ইনক্লুড করে রাখেন, তাহলে এখানে শুধুমাত্র হচ্ছে আপনার এই 3টা ইভেন্টস না, আপনি এখানে আরও অনেক ইভেন্টস পাবেন। আপনি হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটে কারা পারচেস করেছে, আপনার ওয়েবসাইটে কারা অ্যাড টু কার্টে ক্লিক করেছে, আপনার ওয়েবসাইটে কারা ইনিশিয়েট চেকআউট পেজ ভিজিট করেছে, আপনার ওয়েবসাইটে যারা প্রোডাক্ট পেজ ভিউ করেছে, আপনার ওয়েবসাইটে সে কতটুকু টাইম স্পেন্ড করেছে, আপনার ওয়েবসাইটে সে কতটুকু স্ক্রল করেছে, অনেক কিছুর ভিত্তিতে হচ্ছে আপনি এখানে টার্গেটিং করতে পারবেন। এবং এই টার্গেটিংয়ের উপর ভিত্তি করে আপনি কিন্তু একটা কাস্টম অডিয়েন্স, একদম কাস্টমভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করে রেখে দিতে পারবেন ফেসবুকের মধ্যে।
আপনার যখন পছন্দ হবে বা আপনি যখন ইচ্ছা করবেন, আপনি কিন্তু চাইলে তখন এই কাস্টম অডিয়েন্সটাকে ব্যবহার করে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। আর লুকেলাইক অডিয়েন্সটা হচ্ছে এই কাস্টম অডিয়েন্সেরই ঠিক লুক অ্যালাইক, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যারা পারচেস করেছে, ধরেন আপনি এখান থেকে বলে দিচ্ছেন যে আপনার ওয়েবসাইটে যারা আসলে পারচেস করেছে তাদেরকে নিয়ে হচ্ছে আপনি একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে একটু এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে যে আমি যদি এখান থেকে ইভেন্ট ম্যানেজারে চলে যাই, আমি যদি এখান থেকে ইভেন্ট ম্যানেজারটা যদি ভিজিট করি, আমি আপনাদেরকে এই পুরো জিনিসটা একটু প্র্যাকটিক্যালি করে দেখাবো, কোনো সমস্যা নেই, আপনারা এই বিষয়গুলোকে দেখতে পারবেন। আমি যদি নামটা একটু চেঞ্জ করে যদি আসলে লার্নিং বাংলাদেশ দিয়ে দিই, লার্নিং বাংলাদেশ, আমি যে এটাকে সেভ করে দিলাম, হ্যাঁ, আমাদের পিক্সেলের নামটা এখন লার্নিং বাংলাদেশ হয়ে গেছে। আচ্ছা, এখন এই লার্নিং বাংলাদেশ পিক্সেলে আমার যে সমস্ত ইউজাররা আমার ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু পারচেস করেছে তাদের তো ডেটা চলে আসবে, তাই না? সো এখন তাদের যদি ডেটা চলে আসে, সো সেই সমস্ত ডেটাগুলোকে আমি ইউজ করে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, যেটা হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। এখন লুকেলাইক অডিয়েন্সটা হচ্ছে এই পারচেস করা অডিয়েন্সদের মতো আরও কোন কোন অডিয়েন্স আছে যারা আসলে আমার ওয়েবসাইটে এখনও পারচেস করেনি বাট করতে পারেন, তাদের কাছে চাইলে হচ্ছে আপনি অ্যাডটা নিয়ে যেতে পারেন বা তাদের কাছে আপনি একটা রিচ করতে পারেন। সো এই হচ্ছে মেনলি কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স এবং সেভ অডিয়েন্সের বিষয়। আপনি যদি শুধুমাত্র ফেসবুক পিক্সেলই ব্যবহার করেন বা আপনি যদি আসলে শুধুমাত্র ফেসবুক পিক্সেল দিয়ে ইউজারই ট্র্যাকিং করেন, বা আপনি না করেন, আপনি শুধুমাত্র ক্লায়েন্টের জন্য কাজ করেন, বাট অ্যাটলিস্ট আপনার জানা রাখা প্রয়োজন যে এই পিক্সেলের ইভেন্টগুলোকে দিয়ে আসলে কীভাবে করে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। আমরা এই বিষয়টা হচ্ছে আমাদের এই পুরো ক্লাস শেষে হয়তো বা আরেকবার দেখবো, বা আপনাদের সাথে যদি আমাদের কোনো দিন কোনো সেশন হয় বা আমরা যদি আসলে কোনো লাইভ সেশনে বা লাইভ প্রবলেম সলিউশন যদি কোনো ক্লাসের অ্যারেঞ্জ করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।